আড়াল করে, নানান রকম অসুখ বিসুখ, রোগ শোক, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো কুরবানির ইতিহাস এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে তার ইবাদত তথা দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। এই ইবাদত আবার কয়েক ভাগে বিভক্ত, কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নাহ, কিছু আছে নফল। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত কুরবানি হলো একটা ওয়াজিব ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন, আত্মত্যাগ, আত্ম উৎসর্গ, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং সমাজে সাম্য মৈত্রী প্রতিষ্ঠার এক অনন্য মাধ্যম হলো কুরবানি। বছরের পরিক্রমায় আবারও আমাদের সামনে কুরবানি সমাগত। আগামী 10 জিলহজ পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। তো কুরবানি শব্দটি মূলত আরবি করবুন মূল ধাতু, যেটাকে আরবিতে বলা হয় মাজদার। এই করবুন মাজদার থেকে নির্গত, যার বাংলা আবিধানিক অর্থ নৈকট্য অর্জন করা, নিকটবর্তী হওয়া, কাছাকাছি চলে যাওয়া। পবিত্র কোরআনে এর আরো কয়েকটা সমর্থক শব্দ আছে, যেমন মানসাক, নাসাক, নহর ইত্যাদি। শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের 10 তারিখ সুবে সাদেকের পর থেকে বা ঈদের নামাজের পর থেকে শুরু করে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পশু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় উৎসর্গ করাকে কি বলা হয়? কুরবানি বলা হয়। আবারও বলছি, জিলহজ মাসের 10 তারিখে সুবে সাদেকের পর, ঈদের নামাজের পর, যদিও সুবে সাদেক ঈদের নামাজ দুইটা কথাই সংজ্ঞায় উল্লেখ করা আছে, থেকে শুরু করে 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত নির্দিষ্ট পশু নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহ রাস্তায় উৎসর্গ করাকে কি বলা হয়? এখন এই নির্দিষ্ট পশু কি এবং নির্দিষ্ট পদ্ধতি কি, এগুলো আমরা ধীরে ধীরে জানবো। আজকে না জানলেও আগামী জুমা, এরপর ঈদের আগ পর্যন্ত আমরা জানতে থাকবো। সম্মানিত উপস্থিতি, এটাকে এই জন্য কুরবানি নামে নামকরণ করা হয়েছে, কারণ এর মাধ্যমে বান্দা তার রবের নৈকট্য অর্জন করে কাছাকাছি চলে যায়। তো এই কুরবানিকে আবার হাদিসের পরিভাষায় বলা হয় আল উদহিয়া। উদহিয়া শব্দটি এক বচন, বহু বচন হচ্ছে আদহি। এর আবেদনিক অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোনো প্রাণীকে উৎসর্গ করা। পৃথিবীতে মানব জাতির ইতিহাস যতটা পুরনো, কুরবানির ইতিহাসও ঠিক ততটাই পুরনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির বিধান শুধুমাত্র উম্মতে মুহাম্মদের উপর চাপিয়ে দেন নাই, বরং পৃথিবীতে যত মানুষ ছিল, বিশ্বনবীর পূর্বে যত নবী রাসূল ছিল, তাদের যত উম্মাহ ছিল, সবার উপরই কোনো না কোনো ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির বিধান দিয়েছেন। এর প্রমাণ পাওয়া যায় কোথায়? সূরাতুল হজের 34 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বলছেন, এমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতির উপর কুরবানির বিধান দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন উপকরণের জন্য যেই সকল চতুষ্পদ জন্তু দিয়েছি, এগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় উৎসর্গ করার মাধ্যমে তোমরা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে পারো। তো এখান থেকে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য, তাকে খুশি করার জন্য আল্লাহ পাক কিসের বিধান দিয়েছেন? কুরবানির। আমাদের বর্তমান যুগের কারেন্সি কি? টাকা। যার যত টাকা আছে সে তত ধনী, ঠিক কিনা? এজন্য মানুষ টাকাকে বেশি ভালোবাসে। তো অতীতে একটা সময় ছিল, তখন যার যত পশু ছিল সে তত কি ছিল? ধনী ছিল, ঠিক কিনা? যার যত গবাদি পশু আবাদি জমি ছিল সে তত কি ছিল? আপনারা মনে হয় আমার কথা কেউ বুঝেন না, এই কারণে সবাই চুপচাপ বসে থাকেন। যখন চুপচাপ বসে থাকেন, আমার মনে হয় আমি সব ইংরেজি বলছি, আপনারা কিছুই বুঝতেছেন না, ঠিক কিনা? মনে হয় সবাই বুঝেন না। হ্যাঁ,
তাহলে বাংলায় বলতে হবে, মানে সবাই একটু জি হা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, তাহলে আমারও ভালো লাগে। তো আল্লাহ পাক এই জন্যই কুরবানির বিধান দিয়েছেন, যেন এই প্রাণীগুলোকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কি করতে পারি, কুরবানি করতে পারি। সম্মানিত উপস্থিতি, কিভাবে শুরু হলো কুরবানি? এর পিছনে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, আমরা সবাই কম বেশি জানি, ঠিক কিনা? জানি, এরপরও আবার জানবো কেন? দেখেন, এই যে আমাদের দেশে এখন কি পরীক্ষা চলছে, এসএসসি, এরা 2 বছর মেয়াদি যে 1400 মার্কের পরীক্ষা দিবে, তারা প্রিপারেশন নেয়, এরপর পরীক্ষার আগের রাতে কি করে আবার রিভিশন দেয়। কেন? যেন পরীক্ষার হলে লিখতে কোনো সমস্যা না হয়। তো ভাষা কম বেশি আমরা সবাই জানি। দীর্ঘদিন যাবত যখন একটা জিনিসের চর্চা না থাকে, মানুষ আস্তে আস্তে সেটা কি করে, ভুলে যায়। এই জন্য ওইটা নিয়ে আবার আলোচনা করলে মানুষের মনে ওইটা পালনের প্রতি আগ্রহ, উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার প্রিয় হাবিবকে, তিনি যেন তার উম্মার মাঝে এই কুরবানির ঘটনা যথাযথভাবে বর্ণনা করেন। সর্বপ্রথম কুরবানির প্রচলন শুরু হয়েছিল কার আমলে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে। মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের কুরবানি ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে সূরাতুল মাইদার মধ্যে উল্লেখ করেছেন। সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, হে আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মার মাঝে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের কুরবানির ঘটনা যথাযথভাবে বর্ণনা করেন। ইয কররাবা কুরবানান, যখন তারা উভয়ে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের মধ্যে একজনের কুরবানি আল্লাহ পাক কবুল করলেন, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরের কুরবানি আল্লাহ পাক কবুল করলেন না। যার কুরবানি আল্লাহ পাক কবুল করলেন না, সে বললেন লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। তার কথার প্রতি উত্তর অপর ভাই বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক শুধুমাত্র তাদের কুরবানি কবুল করেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন, তাকওয়া অবলম্বন করেন। এই ঘটনা অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, যেন এটা শুনে আমরা শিক্ষা লাভ করি। শিক্ষা লাভ করার পর যেই কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় পুত্র কাবিলের কুরবানি কবুল হয় নাই, ওই কাজগুলো আমরা যেন কি না করি। সম্মানিত উপস্থিতি, এবার আসেন মূল ঘটনায়। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তার দেহের একটা অংশ থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তাদেরকে বিবাহ দিলেন। তাদের বংশ বিস্তার বা প্রজনন প্রক্রিয়া ছিল প্রত্যেক বছর বা প্রত্যেকবারে তারা 1 জোড়া করে সন্তান প্রসব করতেন। তাদের মধ্যে একজন পুরুষ, আরেকজন কি নারী, আবার পরবর্তী বছর আরেক জোড়া, একজন পুরুষ একজন নারী। তো তারা যখন বড় হলো, তাদের তো বিবাহ দেওয়া দরকার, ঠিক কিনা? এখন আমরা কি জানি, একই উরুষে একই গর্ভে যারা জন্মগ্রহণ করে তাদের মধ্যে বিবাহ বন্ধন কি হারাম। তো পৃথিবীর ইতিহাসে প্রথম মানব যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম মানবী আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই সকল ছেলে মেয়ে কি তাদের। এখন বিবাহ হবে কিভাবে? আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে বিশেষ একটা বিবাহের প্রক্রিয়া চালু করলেন। একটা আরবি প্রবাদ আছে, আল হাজাতু তাফতুকিল হিলাতা, যার বাংলা অর্থ প্রয়োজনীয় কৌশলের উদ্ভাবন ঘটায়। এটা নিয়ে ব্যাখ্যা করলে অনেক সময় করা যাবে, যাই হোক ওইটা না বললাম। আল্লাহ পাক বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কি হুকুম দিয়েছেন। তোকে আল্লাহ পাক কি হুকুম দিলেন? যে প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ে, দ্বিতীয় বছরের ছেলে প্রথম বছরের মেয়ে, এদের মধ্যে কি বিবাহ বন্ধন হবে। একই গর্ভে যারা থাকবে এরা পরস্পর সহোদর ভাই বোন, এদের মধ্যে বিবাহ বন্ধন কি হারাম। তো নিয়ম অনুযায়ী এক গর্ভে জন্মগ্রহণ করলেন কাবিল এবং আকলিমা, আরেক গর্ভে জন্মগ্রহণ করলেন হাবিল এবং লিওয়াজা। তো আকলিমা ওয়াজ মোর বিউটিফুল দ্যান লিওয়াজা, সে লিওয়াজার চাইতে দেখতে তুলনামূলক কি ছিল, সুন্দরী ছিল। তো যার ফলে যখন তারা বড় হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ের প্রস্তাব দিলেন। কাবিল বললেন যে আমি এটা মানবো না। কেন? কারণ আমি এবং আকলিমা একসঙ্গে মায়ের গর্ভ ছিলাম, একসঙ্গে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, একসঙ্গে বড় হয়েছি, আমরা সারা জীবন একসঙ্গেই থাকবো। আপনি আমার চাইতে হাবিলকে বেশি ভালোবাসেন, এই জন্য আকলিমা অর্থাৎ সে সুন্দরী বলে তাকে হাবিলের কাছে তুলে দিচ্ছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, সবাইকে আমি সমান ভালোবাসি, তোমরা সবাই আমার সন্তান। কিন্তু সে মানতে নারাজ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন
আদম আলাইহিস সালামকে আদেশ দিলেন যে তুমি তোমার উভয় পুত্রকে কুরবানি করতে বলো, যার কুরবানি কবুল হবে সেই সঠিক পথে আছে, যার কুরবানি কবুল হবে না সেই কি ভুল পথে আছে। তো আদম আলাইহিস সালাম তার সন্তানদের এই কথা বললেন। হাবিল মূলত কি করতেন? পশুপালন করতেন। সে তার গবাদি পশুগুলোর মধ্যে থেকে উৎকৃষ্ট উন্নত জাতের মোটা তাজা একটা দুম্বা কুরবানির জন্য প্রস্তুত করলেন। অন্যদিকে কাবিল কৃষিকাজ করতেন। সে তার কৃষি পণ্যগুলোর মধ্যে থেকে ভালো ভালো পণ্য বাছাই করে নিজের জন্য ঘরে তুললেন। বাকি সবচেয়ে খারাপ জিনিসগুলো, ফেলে দেওয়া জিনিসগুলো কুরবানির জন্য প্রস্তুত করলেন। তো নির্দিষ্ট দিনে, নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে গিয়ে তারা স্ব কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করলেন। তো তখনকার একটা নিয়ম ছিল, যার কুরবানি আল্লাহ পাক কবুল করবে সেটার আলামত সঙ্গে সঙ্গে কি পাওয়া যেত। আকাশ থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ এসে যার কুরবানি কবুল করত, সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে কি করত? ভস্ম করে দিত, ছাই করে দিত। তো হাবিল যেহেতু সঠিক পথে ছিল, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করত, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতো, এবং সে তার সর্বোত্তম জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল, যার ফলে আল্লাহ পাক তার কুরবানিটা অ্যাকসেপ্ট করেছিলেন। অন্যদিকে কাবিল যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলে নাই, সবচেয়ে খারাপ জিনিসগুলো আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছিল, যার ফলে আল্লাহ পাক তার কুরবানি কবুল করে নাই। তো হাবিলের কুরবানি যখন কবুল করলেন, এটা দেখে কাবিল তো রেগে মেগে ফায়ার। কেন বলেন তো? ওই যে আমাদের একটা স্বভাব, আমরা নিজেরা কিছু অর্জন করতে পারি আর না পারি ডাজেন্ট ম্যাটার, আমাদের আশেপাশে কেউ সফল হলে আমাদের শরীরে আগুন ধরে যায়, আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এটা মানুষের স্বভাব। কখন থেকে? আদম আলাইহিস সালামের যুগ থেকে। তো নির্বোধ মানুষের একটা বৈশিষ্ট্য হলো, তারা যখন যুক্তিতে বা বিচারে হেরে যায়, তখন তারা কি করে? রেগে যায় এবং বাহুবল প্রয়োগ করে। কাবিলের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হলো না। সে তার ভাইকে বলল, মাই ডিয়ার ব্রাদার, নো রিজন টু বি হ্যাপি, আই উইল কিল ইউ। খুশি হওয়ার কোনো কারণ নাই, আমি তোমাকে কি করব? আপনারা যেহেতু বাংলা বুঝেন না, এই জন্য মাঝে মাঝে একটু ইংরেজিও বলি। তো তার কথার প্রতি উত্তরে ছোট ভাই বলল, মাই রেসপেক্টেবল ব্রাদার, ইউ ক্যান টেক সাচ এ ডিসিশন হোয়েন ইউ আর অ্যাংরি। তুমি রাগান্বিত অবস্থায় এমন কোনো সিদ্ধান্ত নিতে পারো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট দোজ স্যাক্রিফাইস হু ফিয়ার ইন আল্লাহ। আল্লাহ পাক শুধুমাত্র তাদের কুরবানি কবুল করে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করে? ভয় করে। তো সে যখন এই কথা না শুনে আবার তার ভাইকে হত্যা করতে গেল, সে আরেকটা সুন্দর পরামর্শ দিল তার ভাইকে। সে বলল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ও আমার সম্মানিত ভাই, তুমি যদি ভাই হয়ে আমাকে হত্যার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, এরপরও আমি ভাই হয়ে তোমাকে কখনো হত্যা করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। তো কাবিলের উপর মূলত শয়তান ভর করেছিল। যখন দেখবেন আমাদের রাগ উঠে, আমাদের উপর শয়তান ভর করে, মানুষ যত উপদেশ দেখ, সামনে যদি মসজিদের ইমাম সাহেবও দাঁড়িয়ে থাকে, আমাদের রাগ আমরা কন্ট্রোল করতে পারি না। মানে আমি মনে করি যে রাগ দেখাতে পারলে আমি একটা ব্যাটা হয়ে গেলাম, ঠিক কিনা? হ্যাঁ, আমরা এটা ভাবি। তো সে তার ভাইকে আঘাত করে হত্যা করলো। এভাবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড, কুরবানি এবং হিংসা বিদ্বেষের কি হয়? সূত্রপাত হয়। বর্তমানে আমরা যে পদ্ধতিতে কুরবানি করি, এটা আমাদের মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা বা পদ্ধতি অনুযায়ী আমরা বর্তমানে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কুরবানি করি না। এটা কার পদ্ধতি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে পরীক্ষা নিয়েছিলেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সাথে কৃতিত্ব অর্জন করেছেন। সবচেয়ে বেশি মানের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের থেকে নিয়েছেন। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কারা? নবী রাসূলরা। এরপর সাহাবী, তাবে তাবেঈ, পীর, মাশায়েখ, ওলি, গাউস, কুতুব বা নেককার বান্দারা। কুরআন খুললেই দেখবেন এমন কোন নবী রাসূল নেই যার থেকে ইমানের পরীক্ষা নেওয়া হয় নাই, যাকে দুনিয়াতে কষ্ট দেওয়া হয় নাই। কিন্তু বর্তমানে আমাদের কাছে একটু দুঃখ, কষ্ট, বিপদ আপদ, বালা মুসিবত আসলেই আমরা হতাশ হয়ে যাই, ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, বিচলিত হয়ে যাই। আবার অনেকে আছে একটু দুঃখ কষ্ট আসলে স্বয়ং আল্লাহকে গালি দিতে শুরু করে, যে আল্লাহ কি শুধুমাত্র আমাকেই দেখে, সব কষ্ট আমার, আর কারো কোনো কষ্ট নাই। এরকম আছে না নাই? অথচ আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, ওই দিকে আমাদের কোনো খেয়ালই নাই। আপনি টাকা পয়সার দিক যদি বাদ দেন, আপনার শরীরের দিকে তাকান, কত নিয়ামত। গত 1 সপ্তাহ আগে আমার এক ক্লাসমেট আমাকে ফোন দিয়ে বলল
যে ভাই আপনি তো এক মসজিদের ইমাম, আমার ওয়াইফের জন্য একটু দোয়া করেন, সে প্রেগনেন্ট, প্রত্যেকদিন তাকে একটা করে ইনজেকশন পুশ করতে হয়, বিকজ তার রক্ত ক্লট হয়ে যায়, শরীরে রক্ত জমাট বেঁধে যায়, এরকম মনে হয় রোগ আছে। তো সে আমাকে এই কথা বললো। সেখান থেকে আমি ভাবলাম যে আমরা তো অন্তত পক্ষে তার চাইতে ভালো, ঠিক কিনা? আমার কথা বলি, আমার মনে হয় বছরে 100 টাকার ওষুধও খেতে হয় না, শুধু মাঝে মাঝে একটু জ্বর আসে, ওই 2-4টা নাপা খেতে হয়, এছাড়া কখনো কোনো অসুখ বিসুখ হয় না, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক টাকা পয়সা না দিলে আমাদেরকে কি দিয়েছেন? শারীরিক সুস্থতা, ঠিক কিনা সম্মানিত উপস্থিতি? কিন্তু আমরা এগুলো মানতে নারাজ, আমরা কষ্ট না করে ফল ভোগ করতে চাই। এজন্য কবি কৃষ্ণচন্দ্র মজুমদার বলেন, কাটাহেরি ক্লান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। দুঃখ বিনা কোনো কিছু অর্জন করা যায়? মনে রাখবেন যে যেটার মর্যাদা, যেটার দাম, যেটার ভ্যালু যত বেশি, সেটা অর্জন করতে তত বেশি কি করতে হয়? এটা বিশ্বাস করেন আপনারা? চলেন আমরা একটু প্রমাণ করি। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে ডিমান্ডেবল এবং চাহিদা সম্পন্ন চাকরি কোনগুলো বলেন তো? সরকারি চাকরি। অনেকে বিসিএস এর কথা বলেছেন, অনেকে বলবেন ডাক্তার, অনেকে বলবেন ইঞ্জিনিয়ার, ঠিক কিনা? এখন এই পেশাগুলোতে কি সবাই যেতে পারে? এই উদাহরণটা কেন দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, পরে বুঝতে পারবেন। সবাই মনোযোগ সহকারে শুনবেন তো। এই পেশাগুলোতে কি সবাই যেতে পারে? প্রথম ধাপ কি? প্রথমে আপনাকে এসএসসি পরীক্ষা দিতে হবে, এখানে ভালো ফলাফল করতে হবে, এরপর এইচএসসি। প্রত্যেক বছর আমাদের দেশে অলমোস্ট 13 থেকে 14 লাখ শিক্ষার্থী এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। এখানে পাশ করে ধরেন যদি আমরা 80-90% ধরি, 10 লাখের মতো। তো এই 10 লাখ শিক্ষার্থীদের মধ্যে আবার ধরেন 4 থেকে 4.5 লাখ থাকে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট। কোন বিভাগের? সায়েন্সের। তো এদের মধ্যে ধরেন এ প্লাস পায় মিনিমাম 70 থেকে 80 হাজার, 4 লাখের মধ্যে। এই যে 80 হাজার শিক্ষার্থী এ প্লাস পেল, এদের মধ্যে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য পারসন মেডিকেলে আবেদন করে। কেউ আবেদন করে না, কেউ সরাসরি বুয়েটের প্রস্তুতি নেয়, কিন্তু ম্যাক্সিমাম পারসন প্রায় প্রত্যেক বছর 60 থেকে 65 হাজার শিক্ষার্থী মেডিকেলে আবেদন করে। এখন এই যে এরা আবেদন করে, ভর্তি পরীক্ষা দেয়, এদের মধ্যে পাশ করায় মাত্র 10%। কয় শতাংশ? এই যে ধরেন 60 হাজারের 10% কত? 6,000। এই যে 6,000 জন ভর্তি পরীক্ষায় পাশ করলো, এরা সবাই কি ডাক্তার হতে পারে? ডাক্তারি পড়তে পারে না, সবাই মেডিকেলে ভর্তি হতে পারে না। এদের মধ্যে থেকে বাছাই করে সরকারি মেডিকেল কলেজগুলোতে যে 2200-2300 সিট থাকে, শুরুর দিকে যাদের মেরিট থাকে, এই 2200-2300 বা 2500 জন পাবলিক মেডিকেলে বা সরকারি মেডিকেল কলেজে পড়তে পারে। বাকিদের যদি বাবার টাকা থাকে 40-50 লাখ টাকা খরচ করে প্রাইভেটে পড়তে পারে, ঠিক কিনা? এখন মেডিকেলে ভর্তি হলে কি ডাক্তার হয়ে গেল? সে 4 বছর মেয়াদি এমবিবিএস কোর্স কমপ্লিট করে, এরপর সে পোস্ট গ্রাজুয়েশন করে, এরপর সে 1 বছর বা 6 মাস ইন্টার্নশিপ করে, তখন সে ছোটখাটো একটা রেজিস্টার্ড ডাক্তার হয়, ঠিক কিনা? এখনো কিন্তু সে এক্সপার্ট হয় না, বিশেষজ্ঞ হয় নাই। বিশেষজ্ঞ হতে হলে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট বা বড় কিছু হতে হলে তাকে বড় বড় হসপিটাল থেকে কি করতে হয়? ডিগ্রি আনতে হয়, ঠিক কিনা? এখন কেউ যদি ডাক্তারি না পড়ে, এমবিবিএস, এরপর পোস্ট গ্রাজুয়েশন না করে, এসএসসি পাস করে কয়েকটা ডাক্তারি বই বলে পড়ে আমি বড় ডাক্তার হয়ে গিয়েছি, তার কাছে আপনি নিজের চিকিৎসা করাবেন? হ্যাঁ? সে যদি বলে এই ওষুধ খেলে ওইটা হয়, ওইটা খেলে ওইটা হয়, এটা আপনি মানবেন? সবাই মনে হয় বুঝেন নাই। কেউ যদি অনেক বড় আলেম, ধরেন সে 30 দিন তো রোজা রাখে, রমজান মাসে 365 দিন রোজা রাখে। এখন ওই ব্যক্তি এসএসসি পাস করেছে, অনেক বড় আমলদার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সে কয়েকটা মেডিকেলের বই পড়ে নিজেকে নিউরোলজিস্ট দাবি করছে, তার কাছে আপনি ব্রেনের চিকিৎসা করাবেন? তাহলে বড় ডাক্তার ইঞ্জিনিয়ারও যদি কোরআন হাদিসের ফতোয়া দেয় সেটা মানবেন? সেক্ষেত্রে সবাই মানবো, হ্যাঁ, কারণ ইসলাম প্রত্যেকের বাবার সম্পদ। কোরআন হাদিস না পড়ে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কোরআন হাদিস থেকে ফতোয়া দিবে, সেটা মানা যাবে, ঠিক কিনা? হুজুররা ডাক্তারির পরামর্শ দিলে তখন তাদেরকে জোটাপিটা করবে না, ডাক্তার ইঞ্জিনিয়াররা যখন কোরআন হাদিস দিয়ে হুজুরদের সমালোচনা করবে তখন সেটা ঠিক, ঠিক কিনা? এটা তো আমরা দেখছি আমাদের দেশে, ঠিক। তো যাই হোক, আবার যারা ধরেন বিসিএস ক্যাডার হয়, এদের ধাপ কি? এদের ধাপ প্রথমে 200 মার্কের প্রিলি, 900 মার্কের রিটেন, এরপর ভাইবা, এরপর পুলিশ ভেরিফিকেশন, তারপর তারা সহকারী কমিশন হিসেবে জয়েন করে। এরপর সেখান থেকে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, কারো ভাগ্য থাকলে সে মন্ত্রী পরিষদ সচিব, আবার কারো ভাগ্য ভালো থাকলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হতে পারে। এখন কেউ যদি পড়াশোনা না করে এসএসসি পাস করে বলে আমি সচিব হতে চাই, এটা কি সম্ভব? কেউ যদি এসএসসি পাস করে বলে আমি ডাক্তার হতে চাই, এটা কি সম্ভব? তাহলে কেউ যদি কোরআন হাদিস সঠিকভাবে না মেনে, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম না মেনে, তার ইচ্ছা মতো চলে বলে আমি জান্নাতে যেতে চাই, এটা কি সম্ভব? সম্ভব? তাহলে এই ক্ষেত্রে কেন সম্ভব হয়? আপনারা মনে করেন যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে পাক্কা ইমানদার, ঠিক কিনা? হ্যাঁ,
একজন ডাক্তার হতে গেলে কতগুলো প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হয়, আর জান্নাতে হতে হলে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয়, ঠিক কিনা? গত 2 জুমা কি নিয়ে বয়ান করেছিলাম মনে আছে? একজন বলতে পারবেন কি বলেন তো? প্রতিবেশীর অধিকার। প্রতিবেশীর অধিকার কয়জনে কয় পার্সেন্ট মানেন? হ্যাঁ, রাসূল বলছেন ওই ব্যক্তি ইমানদার নয় যার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে নামাজ পড়ে কি লাভ বলেন? এরকম অনেক কিছু আছে। তো যাই হোক, বলছিলাম যে যেই পুরস্কারটা যত বেশি দামি, যত বেশি ভ্যালুয়েবল, সেটা অর্জন করতে তত বেশি কি করতে হয়? কষ্ট করতে হয়। আর জান্নাত কি দামি সম্পদ নাকি কম দামি? এটা অর্জন করতে কষ্ট করতে হবে না? কি পরিমাণ কষ্ট! সূরাতুল আনকাবুত 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে আমি ঈমান এনেছি এই কথা বললেই সে পার পেয়ে যাবে, তাকে আর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না? কখনোই না। যারাই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এরা কি করেছে? অনেক কষ্ট করেছে, অনেক ত্যাগ করেছে, দুনিয়াতে অনেক শাস্তির সম্মুখীন হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু না। সকল নবী রাসূল দুনিয়াতে কষ্ট করেছে, সাহাবা কেরাম মার খেয়েছে, কষ্ট করেছে, আর আমরা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলে জান্নাত অর্জন করতে চাই, ঠিক কিনা? চাকরি থেকে রিটায়ার করার পর 50 লাখ টাকা পাবো, ব্যাংকে এফডিআর করে লাগবো, সেখান থেকে মাসে মাসে সুদ আসবে, ওইটা খাবো আর কি করব? 5 ওয়াক্ত নামাজ আর তাসবিহ গুনবো, ঠিক কিনা? জান্নাত আল্লাহ পাক এমনিতে দিয়ে দিবে? কখনোই না। আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন যে ঈমান এনেছে এই কথা বললেই পার পাওয়া যাবে না, ঈমানের কি করা লাগবে? পরীক্ষা দেওয়া লাগবে। এখন আমরা কি পরীক্ষা দিচ্ছি? আমরা পরীক্ষা দিচ্ছি না। তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় সে কি করেছিলেন? সফলতার সাথে কৃতিত্ব অর্জন করেছিলেন। দলিল কি? সূরাতুল বাকারা 124 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াইদালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক বলেন, আর স্মরণ করে সেই সময়কে যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে কয়েকটা পরীক্ষা দিয়েছিল, সে প্রত্যেকটা পরীক্ষায় কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেছিল। আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, নিশ্চয় আমি আল্লাহ পাক তোমাকে ইমাম বানাতে চাই। আবার সূরাতুল বাকারার 131 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আর স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিমকে বলা হলো আসলিম, ইব্রাহিম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসলাম শব্দের অর্থ কি? সুন্দর। ইসলাম শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, সবাই মুফতি। ইসলাম, আপনি এখন যদি চ্যাটজিপিটি থাকে মোবাইলে সার্চ করবেন যে ইসলাম শব্দের অর্থ কি, দেখেন তো কি হয়। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আসলামা ইয়াসলিমু শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমাদেরকে শিখানো হয় ইসলাম শব্দের অর্থ শান্তি। এর মানে যারা মুসলিম এরা শুধুমাত্র নামাজ পড়বে আর সুন্দর করে শান্তিপ্রিয় ভাবে চলাফেরা করবে, ঠিক কিনা? অন্যায় কাজের প্রতিবাদ করবে না, কোনো ফিতনা ফাসাদে যাবে না, কেউ স্বৈরাচার কায়েম করলে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না, ঠিক কিনা? এটাই হচ্ছে প্রকৃত মুসলিমের পরিচয়, ঠিক কিনা? তার মানে এই জন্যই তো বইয়ে লেখা ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। অথচ ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। এখন সার্চ দিয়ে দেখেন আসলামা ইয়াসলিমু ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। শান্তিও আছে, শান্তি যে না আমি বলছি না। দেখেন একটা আরবি শব্দের অলমোস্ট সর্বনিম্ন 16টা অর্থ আছে। কয়টা আছে বুঝেন না আপনারা? কয়টা আছে সর্বনিম্ন? 16টা। এর বেশি আরো আছে। একটা কিতাব আছে আমাদের আলিয়া মাদ্রাসা আলিমে পড়ানো হয়, নুরুল আনোয়ার। এটাতে কিতাবের নাম হচ্ছে আপনার নুরুল আনোয়ার। এটাতে বিভিন্ন রকম আছে যেটার উপর ভিত্তি করে মাসালা উদ্ঘাটন করা হয়। সেখানে আছে আপনার আম, খাস, মতলব, মুকাইদ, হাকিকত, মাজাব, মুশকিল, এরপর বিভিন্ন রকমই আছে। মানে একটা শব্দের কত রকম অর্থ হতে পারে। এখন আত্মসমর্পণের সাথে শান্তির সম্পর্ক কি আমি একটু খুঁজতে গেলাম, আর একবার ব্যাখ্যা দিয়েছিলাম, কারণ মনে আছে কিনা জানি না। ধরেন একজন আসামি একজনকে হত্যা করে একটা ঘরের ভিতরে ঢুকলো। এখন পুলিশ বলল যে মিস্টার এক্স, পুলিশ আপনাকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে, আপনি আত্মসমর্পণ করুন। এখন ওই ব্যক্তি পিস্তল একটা হাতে নিয়ে এইভাবে গুলি তাক করতে করতে বের হবে। আত্মসমর্পণ মানে সে কিভাবে বের হয়? 2 হাত এইভাবে উঁচু করে বের হয়, ঠিক কিনা? এখন আত্মসমর্পণ মানে কি আপনারা বুঝেন? আত্মসমর্পণ হচ্ছে একটা সন্ধি সাধিত শব্দ, আত্মযুগ সমর্পণ। আত্ম মানে নিজেকে, আর সমর্পণ মানে সুপর্দ করা। মানে নিজেকে আপনার কাছে সুপর্দ করলাম, আমি আর কোনো সংঘাত চাই না, মারামারি চাই না, আমি শান্তি চাই, আমি আমাকে আপনার কাছে কি করলাম? আত্মসমর্পণ করলাম। এখন আমি আপনার ইচ্ছাধীন, আপনি যা বলবেন আমি কি? এটা মানেই তো আত্মসমর্পণ নাকি? এটা মানেই তো শান্তি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার আসেন আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। যখন তাকে বলা হলো ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম কি বললেন? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করলাম? এর মানে আল্লাহ পাক যা বলবে আমি
তাই করব। মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম শব্দের অর্থ কি? আমরা সবাই কি? আমরা কার কাছে আত্মসমর্পণ করেছি? এর মানে আল্লাহর ইচ্ছাই আমাদের ইচ্ছা, ঠিক কিনা? আল্লাহ পাক যেটা বলবে সেটাই আমাদের জন্য কি আদেশ। এখন কি আদৌ আল্লাহর ইচ্ছা আমাদের ইচ্ছা হয়? তাহলে কি আমরা মুসলিম থাকলাম? মানে আমরা নিজেরাই যেন কেউ নিজেদের কাছে ধরা খেয়ে যাচ্ছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আত্মসমর্পণ করেছিলেন আর আমরা কেমন আত্মসমর্পণ করছি? তার জীবনের প্রথম পরীক্ষা ছিল নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া। বাল্যকাল থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সংস্কারপন্থী। সে প্রচলিত মতের বিরুদ্ধে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুঁজতে লাগলেন, এক পর্যায়ে পেয়েও গেলেন। সে যখন মহান রবের প্রতি মানুষকে দাওয়াত দিচ্ছিলেন, তখন নমরুদ তাকে কি করলো? আটক করলো, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। বিশাল ঘটনা, আরেকদিন আলোচনা করব। তো এই মুহূর্তে জিবরাইল বললেন যে ইব্রাহিম, তোমাকে আমি উদ্ধার করি। সে বললেন যে না, আমি তো অন্ধ, বধির, কোন রবের ইবাদত করি না, আমার রব কি আমাকে দেখছে না আমি অগ্নিকুণ্ডে? তখন আল্লাহ পাক কি বললেন? ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি কি হয়ে যাও? ঠান্ডা। এতটা ঠান্ডা নয় যেন তার কষ্ট হয়, এতটা গরম নয় যেন তার কষ্ট হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার গোটা জীবনের মধ্যে সবচেয়ে শান্তিতে ছিলাম যে কদিন আগুনের মধ্যে ছিলাম। তার জীবনে দ্বিতীয় পরীক্ষা ছিল স্ত্রী এবং সন্তানকে নির্বাসন দেওয়া। ৮৬ বছর বয়সে তার একটা সন্তান হলো। কিছুদিন যেতে না যেতেই আল্লাহ পাক কি বললেন? যে স্ত্রী এবং সন্তানকে দূরবর্তী মরুময় স্থানে রেখে আসো। সে বলেন, আল্লাহ, ছোটবেলা একবার পরীক্ষা দিয়েছি, এখন আবার পরীক্ষা। একটা সন্তান এত বয়স অবস্থায় হয়েছে, তাকে একটু ভালোবাসি, আপনি বললেন দূরে রেখে আসতে। প্রশ্ন করেছিলেন নাকি? সে কি বলেন? আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে কোনো প্রশ্ন না করে স্ত্রী এবং সন্তানকে দূরে রেখে চলে আসলেন, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারআইন ইনদা বাইতিকাল মুহাররাম। এইগুলো একটা পরীক্ষা। আবার আল্লাহ পাক বলেন যে ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন সন্তান দৌড়াদৌড়ি করার মতো বয়স হলো, তখন আমি ইব্রাহিমকে আদেশ করলাম যে সন্তানকে এবার জবাই করলো। তো সে কি বললো? আল্লাহ, সন্তান হয়েছে, 2-3 বছর না যেতে বললেন দূরে রেখে আসতে, দূরে রেখে আসলাম, এখন আবার বলছেন সন্তানকে জবাই করতে। এটা কেমন পরীক্ষা? প্রশ্ন করেছিলেন নাকি? হ্যাঁ, সে কি বলেছিলেন? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এটা বলে কি করেছিলেন? সন্তানকে এনে সরাসরি কি করেছেন? গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছেন। এটা মানেই তো মুসলিম, ঠিক কিনা? মানে আল্লাহ পাক যেই প্রশ্ন করবে, বুদ্ধির মানদণ্ডে যাচাই বাছাই না করে সরাসরি সেটাকে কি করা? বাস্তবায়ন করা। আমরা কি করছি? তাহলে আমরা মিল্লাত ইব্রাহিমের অনুসারী হলাম কিভাবে বলেন? একটা কুরবানি দিতে 20 থেকে 25,000 টাকা লাগে। এখানে আমরা কত রকম সহচাতুরী অবলম্বন করি। আমার উপর কুরবানি ওয়াজিব না, হুজুর আমার ব্যাংকে 5 লাখ টাকা জমা, আমার এখন হাতে নাই, আমার কি কুরবানি দিতে হবে? কত রকম কিছু, কত টাল বাহানা করি, ঠিক কিনা? আবার এই কুরবানি করার পর এই কুরবানির মাংস কয় কেজি করে পোটলা করবো, কয় পোটলা ফ্রিজে রাখবো, কোনটা কোন দিন খাবো, এটা নিয়ে কত টেনশন আছে না নাই? হ্যাঁ, এটা নিয়ে ইনশাআল্লাহ সামনের জন্য আরো আলোচনা হবে। এবার আসেন, আমাদের আজকের আলোচনার শিরোনাম কি ছিল? কুরবানির ইতিহাস এবং জিলহজ মাসের 10 দিনের আমল। তো বলছিলাম, আমি এতগুলো উদাহরণ কেন দিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছিলেন, তার পরীক্ষায় সেই সফলতার সাথে কৃতিত্ব অর্জন করেছিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাম যেই পদ্ধতিতে কুরবানি করেছেন, সেই পদ্ধতিতে আমাদের কি করতে বলেছেন? কুরবানি করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এই 10 রাতের শপথ খেয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াল ফাজ ওয়া লায়ালিন আশ, আর শপথ ফজরের এবং সেই 10 রাত্রির। মুফাসসিরিন কেরাম বলছেন এখানে 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম 10 রাত্রিকে বোঝানো হয়েছে। দেখেন, কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1977। রাসূল বলছেন, ও আমার উম্মতের দল, তোমাদের মধ্যে যারা কুরবানি করতে ইচ্ছা পোষণ করে, এরা যেন জিলহজ মাসের চাঁদ দেখার পর নিজেদের মাথার চুল, হাত এবং পায়ের নখ এবং শরীরের বিভিন্ন অঙ্গের লোম আর না কাটে। অর্থাৎ আপনাকে কি করতে হবে? জিলকদ মাসের শেষ দিনই এগুলো কর্তন করতে হবে। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ কুরবানি করার আগ পর্যন্ত এগুলো আর কি করা যাবে না। এটা রাসূলের একটা সুন্নাহ। এটা যদি করেন তাহলে কি হবে? যারা কুরবানি করবেন তাদের তো সওয়াব, আর যারা কুরবানি না করবেন, সামর্থ্য হয় নাই, তাদের আমল নামে আল্লাহ পাক কুরবানির সওয়াব দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন কিতাবের নাম সূরা তিরমিজি, হাদিস নাম্বার 758। রাসূল বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরিল হিজ্জা ইয়াদিলু সিয়ামি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর।
আপনারা কিছু বুঝতে পেরেছেন? লাইলাতুল কদর সিয়াম মানে কিছু বুঝেন নাই? রাসূল বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অন্য কোনো ইবাদত প্রিয় নয়। এই 10 দিন প্রত্যেকটা দিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব, প্রত্যেকটা রাত্রে ইবাদত করলে লাইলাতুল কদর রজনীর সওয়াব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন এই জন্য আমরা কি করব? জিলহজ মাসের প্রথম 10 দিন 9 দিন তো রোজা রাখবো, স্পেশালি 9 জিলহজ ইয়াউমু আরাফা, আরাফার দিন আমরা কি করব? রোজা রাখবো। আরাফার দিন আমরা কি করব? আজকে জিলহজ মাসের জিলকত মাসের কয় তারিখ? আজকে জিলকত মাসের কয় তারিখ? 28 তারিখ। কয় তারিখ? 28 তারিখ। আজকে সম্ভবত 28 তারিখই। তো যাই হোক, আমরা জিলহজ মাসের চাঁদ দেখার পূর্বে, জিলহজ মাসের আজকে 26 জিলকত, হ্যাঁ, জিলহজ মাসের চাঁদ দেখার পূর্বে আমরা কি করব? চুল, শরীরের বিভিন্ন অঙ্গের লোম এবং এই যে হাতের নখ আছে এগুলো আমরা কেটে ফেলবো। জিলহজ মাসের